বাবা, ঘরের ভেতরে বল খেলো না, ফুলদানিটা কিন্তু ভেঙে যেতে পারে। না মা, আমি তো ফুটবলার আরহাম, আমার গোল মিস হয় না। আরহাম, মার কথা শোনো, বাইরে গিয়ে খেলো। ঠিক আছে, শেষ একটা শট দেই। ও নো আরহাম, তুমি তো মার প্রিয় ফুলদানিটা ভেঙে ফেললে। মা তো অনেক কষ্ট পাবেন। আয়ান ভাইয়া, আমি তো ইচ্ছা করে করিনি। এখন কি হবে? মা আমাকে বকবে। আরে, ফুলদানিটা কিভাবে ভেঙেছে তোমরা কি জানো? বাবা, আমি জানি না। ওই যে বিড়ালটা দৌড়ে যাচ্ছিল, মনে হয় মিনির লেজ লেগে ভেঙেছে। ঠিক আছে, আমি তাহলে মিনিকে আজকে আর দুধ দেব না। যে বিড়াল ঘরের জিনিস নষ্ট করে তাকে আদর করা যাবে না। আমি কি মিথ্যা বলে ভুল করলাম? আমার জন্য মিনি আজ দুধ পেল না। আল্লাহ কি আমার উপর রাগ করছেন? কেন করলাম এটা? আমার খুব খারাপ লাগছে। কি হয়েছে আরোহাম? আমার চঞ্চল ফুটবলার আজ নাস্তা না করে চুপচাপ বসে আছে কেন? কিছু না বাবা, ক্ষুধা নেই। তোমাদের একটা গল্প শোনাই। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই কেন ভালোবাসতো জানো? কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, এমনকি মজার ছলেও না। তিনি বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর যে শিশু সত্য কথা বলে, আল্লাহ তার জন্য জান্নাতে সুন্দর ঘর বানিয়ে রাখেন। সত্য মানুষকে মুক্তি দেয়। বাবা, আমি সরি, আমি মিথ্যা বলেছি। মিনি ফুলদানি ভাঙেনি, আমিই ভেঙেছি। আলহামদুলিল্লাহ, আমার আরহাম সত্যিটা বলেছে। সত্য বলায় আমাদের তোমার ওপর আর রাগ নেই। যা বন্ধুরা, আমি আজ থেকে ওয়াদা করছি, আমি সব সময় সত্য কথা বলবো। তোমরাও বলবে তো? ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা কি আজ নতুন কিছু শিখেছো? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনটাও চাপ দিও।